হাই, আমি মান বলছি। আমরা আজকে পাইথন নিয়ে কথা বলবো। তো এটা পাইথনের একদম বেসিক ভিডিও হবে। পাইথনে কোড করার জন্য আমরা অ্যানাকন্ডা এই সফটওয়্যারটি ডাউনলোড করেছিলাম এবং ইনস্টল করেছিলাম। অ্যানাকন্ডার মধ্যে থেকে আমরা জুপিটারের মাধ্যমে এখন কোড করব। তো আমরা গত দিন বলেছিলাম প্রিন্টএফের কথা। প্রিন্টএফের একটা ফাংশন, এটার ভিতরে আমরা যাই লিখি না কেন সেই জিনিসটাই আউটপুট আকারে দেখাবে, প্রিন্ট হয়ে। ওই দেখেন আমি রান দিই, এটা দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ মামুন। তুমি যদি এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখো তাহলে শুধু হ্যালো ওয়ার্ল্ডটাই প্রিন্ট হবে। একটা জিনিস খেয়াল করো, আমি যখন কোনো লেখা লিখতেছি তখন এখানে একটা কোটেশন ব্যবহার করতেছি। তো ফাংশনকে এই জিনিসগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি আপাতত নাও বোঝো যে প্রিন্টে কীভাবে কাজ করতেছে, দেন ইটস টোটালি ওকে। ফাংশনের কনসেপ্টটা যদি তুমি এখনও গ্রাফ করতে না পারো, কোনো সমস্যা নেই, সামনের দিকে এই জিনিসটা বুঝতে পারবো। তো প্রথমেই আমরা এখন কথা বলবো ভেরিয়েবল নিয়ে। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ভেরিয়েবল বলতে একটা জিনিস থাকে, এই কনসেপ্টটা থাকবে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন কথা হলো ভেরিয়েবলটা কি। তুমি এভাবে চিন্তা করতে পারো, ধরো তোমাকে বললাম তুমি বাজার থেকে 1 কেজি আম নিয়ে আসো, বা 1 কেজি তুমি পটল নিয়ে আসো। এখন 1 কেজি পটলে তো দেখা যাবে অনেকগুলি পটল থাকবে। এখন তুমি এই 1 কেজি পটল বা 1 কেজি আম, এটা তুমি কীভাবে নিয়ে আসবে? অবভিয়াসলি তোমার কোনো পাত্র দরকার হবে বা পলিথিন দরকার হবে, কিছু একটা দরকার হবে যেটার মধ্যে তুমি রাইখা তুমি নিয়ে আসবা। পাত্রের মধ্যে হোক, পলিথিনের মধ্যে হোক, সাম সর্ট অফ যেখানে কোনো জিনিস রাখা যায়। ঠিক তেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক সময় অনেক ডাটা থাকে বা অনেক জিনিস থাকে যেগুলি আমাদের স্টোর করে রাখতে হয়। সাময়িকভাবে হোক, পার্মানেন্টভাবে হোক, কিছু জিনিস স্টোর করে রাখতে হয় যেগুলি পরবর্তী সময় দরকার হয়। এই যে জিনিসগুলি স্টোর করার জন্য বা এই ডাটাগুলি স্টোর করার জন্য যেটার মধ্যে স্টোর করা হয় সেটাকে বলা হয় ভেরিয়েবল। যেমন ধরো তুমি আম কিনে নিয়ে আসছো, আম তুমি কীভাবে নিয়ে আসছো, স্টোর করে কীভাবে নিয়ে আসছো, হতে পারে তুমি একটা পাত্রে নিয়ে আসতে পারো, বা একটা থালাতে নিয়ে আসতে পারো, একটা পলিথিনের মধ্যে করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, কোনো একটা জিনিস যেটার ভিতরে কোনো জিনিস রাখা যায় সেটা করে তুমি নিয়ে আসছো। ঠিক সেইভাবেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো একটা ভ্যালু বা কোনো একটা সংখ্যা বা কোনো একটা লেখা যদি ধরো রাখতে চাই, সেভ করে রাখতে চাই, ওই ক্ষেত্রে আমরা প্রায় সময় যে জিনিসটা ইউজ করি সেটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবলের ভিতরে আমরা এই ডাটাটা রেখে দিই, রেখে দেওয়ার পরে পরবর্তীতে যখন দরকার হয় তখন ওই ভেরিয়েবল থেকে আমরা বের করতে পারি। যেমন ধরো তুমি 1 কেজি আম নিয়ে আসলা বাজার থেকে পলিথিনের ব্যাগের মধ্যে করে, তুমি বাসায় নিয়ে আসার পর তোমার যদি আমের দরকার হয় তুমি কী করো, পলিথিন থেকে কিন্তু আমটা বের করবা। ঠিক সেভাবেই এখন তুমি চিন্তা করতে পারো, পলিথিনটাকে চিন্তা করতে পারো ভেরিয়েবল, আর আমগুলিকে চিন্তা করতে পারো ভ্যালু। সো এই ভেরিয়েবলের কনসেপ্টটা তুমি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই, কিন্তু তোমার পাইথনের যেহেতু একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, তো এখানে কিছু ভেরিয়েবলের ভিতরে কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হলো গিয়া, নর্মালি ধরো তুমি যদি আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করো, তখন ভেরিয়েবলগুলি সাধারণত তুমি যখন কল করবা একটা ভেরিয়েবল তখন ডিক্লেয়ার করতে হয়। আর যদি পাইথনের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে তোমার কোনো ভেরিয়েবলের টাইপটা ডিক্লেয়ার করতে হয় না। আচ্ছা দেখি ভেরিয়েবলের টাইপটিকে যদি আমরা একটু কথা বলি তাহলে একটু ক্লিয়ার হবে। সো আমরা যেটা বলতেছিলাম যে তোমার ভেরিয়েবল হলো এমন একটা জিনিস যেটার ভিতরে ডাটা রাখা যায়। এখন দেখো এক্স, এখানে এক্স আমরা একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করতেছি। ঠিক আছে, সো এই এক্সের ভিতরে আমি একটা সংখ্যা রাখছি, সেটা হলো 1। এখন আমি এইটাকে, আচ্ছা একটা জিনিস সেটা তোমরা চাইলে, যেমন ধরো আমরা এইখানে যদি কোনো একটা লাইন যদি কমেন্ট করতে চাই, কমেন্ট মানে হলো কোনো একটা লাইন যদি আমি রান করতে চাই, ওই ক্ষেত্রে আমি যদি এইখানে তোমার হ্যাশ চিহ্ন দিয়ে দিই, পাইথনের ক্ষেত্রে হ্যাশ দিয়ে দিই, তাহলে এই জিনিসগুলো রান হবে না। আমি যদি এখন রান দিই, রান বাটন প্রেস করি, তাহলে এই জিনিসটা রান হচ্ছে না। আচ্ছা, সেটা বলে কমেন্ট। সো আমি এটা উঠে দিলাম। সো আমি এক্স হলে একটা ভেরিয়েবল যেটার ভিতরে একটা ডাটা রাখছে। তুমি চিন্তা করতে পারো এক্স হলে সেই আমাদের আমের সেই পাত্রটা বা সেই পলিথিনটা যেটার ভিতরে তুমি আম রাখছো, আর এই ওয়ানটাকে তুমি চিন্তা করতো আম। সো এই আমটাকে আমি কোথায় রাখছি,
এক্স এর ভিতরে রাখছে। এখন ধরো আমি যদি আমটা বের করতে চাই বা এক্স এর ভিতরে আসলে আম আছে কিনা সেটা দেখার জন্য আমি যদি প্রিন্ট লিখি, PRINT প্রিন্ট, আমি আগে বলছিলাম প্রিন্টের ভিতরে তুমি যাই লিখবে সেটা সে প্রিন্ট করে দেবে। প্রিন্টের ভিতরে আমি যদি এক্স লিখি, এখন এটা যদি আমি রান দিই তাহলে দেখবে এই ভ্যালুটা দেখাবে অন। কেন দেখাচ্ছে অন? কারণ হলো এক্স এর ভিতরে আমি কি রাখছি, এক্স এর ভিতরে রাখছিলাম অন। এক্সটা হলো একটা ভেরিয়েবল। আচ্ছা, সো ভেরিয়েবল আবার অনেক টাইপের হয়। তো ভেরিয়েবল হতে পারে ইন্টিজার টাইপের ভেরিয়েবল হতে পারে, ফ্লোট টাইপের ভেরিয়েবল, বুলিয়ান টাইপের ভেরিয়েবল হতে পারে, স্ট্রিং টাইপের ভেরিয়েবল হতে পারে। তুমি যদি আদার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি জানো বা করে আসো, তো ওই ক্ষেত্রে এইখানে একটা জিনিস চেঞ্জ আসবে, সেটা হলো যে তোমার ধরো সি বা আদার যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে, এবং মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমার ভেরিয়েবলটা বলে দিতে হয়। যেমন ধরো আমরা এখানে এটাকে বলে ইন্টিজার, যে সংখ্যাগুলিকে 1 2 3 4 5 6 7 8 যে সংখ্যাগুলি এরকম উইদাউট দশমিক ছাড়া সংখ্যাগুলিকে আমরা ইন্টিজার বলবো। আর যেগুলির ভিতরে দশমিক আছে বা ফ্র্যাকশন যে সংখ্যাগুলি সেগুলিকে বলা হয় ফ্লট। সো এই ইন্টিজার, যেমন এই এক্স এর ভিতরে আমরা ইন্টিজার ডাটাটা রাখছি। ইন্টিজার বলতে একটা 1 হলে একটা ইন্টিজার নাম্বার, মানে যেটা ফ্র্যাকশন না, সেগুলিকে বলা হয় ইন্টিজার। সো আমি এখানে 1 এর জায়গায় আমি 100 রাখতে পারি। যদি এখন রান দিই দেখো দেখাবে 100, ঠিক আছে। আমি যে 8 এর জায়গায় 500 রাখতে পারি। 500 রাখলে কিন্তু প্রিন্ট করলে 500 দেখাবে। সো যেটা বলছিলাম যে তুমি যদি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে বিলং করো ওই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা যে তোমার ভেরিয়েবলের টাইপটা ডিক্লেয়ার করতে হয়। কিন্তু এইখানে তোমার ভেরিয়েবলের পাইথন যেহেতু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, তোমার এখানে ভেরিয়েবলের টাইপটা ডিক্লেয়ার না করলেও হবে। সো এই ক্ষেত্রে যে পাইথন ইটসেলফ সে অটোমেটিক্যালি বুঝে ফেলবে যে তুমি কোন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছো। সো এখানে টাইপ নামে একটা, আমি এই প্রিন্টটাকে তোমার কমেন্ট করে দিই। টাইপ নামে একটা ফাংশন আমরা ব্যবহার করতে পারি। এটা একটা টাইপ, একটা ফাংশন, প্রিন্ট টাইপের ভিতরে ফাংশন। এই টাইপের ফাংশনটার মেইন কাজ হলো গিয়া এইটার ভিতরে যদি তুমি কোনো কিছু দিয়ে দাও, তাহলে যেমন ধরো আমরা এক্স একটা ভেরিয়েবল এটার ভিতরে দিয়ে দিছি ব্র্যাকেটের ভিতরে, সেটা বলে দিতে পারবে এইটা কোন টাইপের ভেরিয়েবল। সো টাইপের ভিতরে আমি এক্স দিয়ে দিলাম। আমি যদি এখন এটা রান দিই তাহলে দেখো লেখা আসছে ইন্ট। এর মানে হলো গিয়ে এক্স হলো কি একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। সো আমি কিন্তু এখানে উইদাউট ডিক্লারেশন ছাড়াই কিন্তু আমি ইন্টিজার টাইপ ভেরিয়েবল, আমার জাস্ট ভ্যালুটা দেখেই পাইথন বলে দিচ্ছে, মানে পাইথন এই এক্সটাকে ইন্টিজার টাইপ হিসেবে নিজে নিজে বানিয়ে নিচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ফ্লোট ভ্যালুর কথা চিন্তা করি, ফ্লোট মানে কি, ফ্লোট মানে ফ্র্যাকশন নাম্বারগুলি বেসিক্যালি। সো এক্স ইকাল টু আমি একটা তোমার ফ্র্যাকশন নাম্বার রাখলাম। আমি যদি প্রিন্ট দিই, সো এখানে যদি আমি এক্স দিই আর এটা যদি আমি কমিট করি তাহলে দেখো এটা হলো ফ্র্যাকশন নাম্বার দেখাচ্ছে। সো আমি যদি এখন এটা কমিট করা, আমি যদি এখন এই এক্সটা যদি এখানে দিই, এখন যদি এটা রান দিই আমি, তাহলে দেখো বলতেছে ফ্লোট নাম্বার। ফ্লোট মানে হলো কি ভগ্নাংশ বা যেগুলি ফ্র্যাকশন নাম্বার। সো আমার প্রোগ্রাম পাইথন ইটসেলফ অটোমেটিক্যালি বুঝে ফেলতেছে, আচ্ছা এটা হলো একটা এক্স হলো একটা ফ্লোট ভেরিয়েবল, ঠিক আছে। আবার দেখো ভেরিয়েবল তো অনেক টাইপের হতে পারে, বুলিয়ান টাইপের ভেরিয়েবল হতে পারে, ঠিক আছে। সো আমি এক্স এর বুলিয়ান মানে কি, বুলিয়ান হলো গিয়া ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে, ট্রু ফলস। সো আমি এক্স এর ভিতরে রাখলাম হলো গিয়া তোমার একটা বুলিয়ান ভ্যালু, সেটা হলো ট্রু, ঠিক আছে। আমি যদি এখন টাইপ দিই, টাইপের ভিতরে যদি এই এক্সটা লিখি এখানে, এখন যদি এটা রান দিই আমি, বলতেছে বুলিয়ান। আবার যদি এখানে ফলস লিখি, এখন যদি আমি এটা রান দিই তাহলেও বলতেছে বুলিয়ান। কারণ হলো কি ট্রু ফলস হলো কি বুলিয়ান ডাটা, বুলিয়ান জিনিস। সো এটা এই কারণে এক্সটা এগুলো একটা বুলিয়ান ভেরিয়েবল। তুমি চিন্তা করো বুলিয়ানের জন্য একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি এক্স, ঠিক আছে। সে অটোমেটিক ডিটেক্ট করতে পারতেছে এক্সটা হলো কি টাইপের, বুল টাইপের। সো আর একটা টাইপ হতে পারে স্ট্রিং। আরো অনেক ধরনের একটা টাইপ আছে, আমরা কিছু বেসিক টাইপ নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। স্ট্রিং মানে হলো কি, যখন ধরো কোনো ভেরিয়েবলের ভিতরে আমরা কোনো লেখা লিখব, কোনো লেখা রাখতে চাই, তখন ধরো আমি কোনো ভেরিয়েবলের ভিতরে নাম রাখতে যাচ্ছি বা কোনো একটা সেন্টেন্স রাখতে যাচ্ছি, ঠিক আছে। সো এই নাম বা সেন্টেন্স এগুলো বলে স্ট্রিং। তো যেমন ধরো হ্যালো একটা ওয়ার্ড, আমি চাচ্ছি যে এটা এর ভিতরে থাকুক। এখন এই এটা যদি আমি টাইপটা যদি এটা মেজারমেন্ট করি, তখন এটা বলে দেবে এটা হলো একটা স্ট্রিং। আমি যদি প্রিন্ট করে আগে দেখতে পারি চাইলে,
প্রিন্ট কমেন্ট করে দিই, সো আসতেছে হ্যালো। সো আমি যদি এখন এটার টাইপ দেখি, এটার যদি টাইপ দেখি তাহলে বলবে str। str এর অর্থ হলো কি স্ট্রিং। সো এই হলো কি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল, ঠিক আছে। সো এটাই বলছিলাম আমরা। আচ্ছা, সো এখন আমরা তো এই কয়েকটা টাইপের ভেরিয়েবল দেখলাম। এখন কথা বলি, ধরো আমরা যদি স্ট্রিং নিয়ে যখন কাজ করব, আমরা স্ট্রিং নিয়ে কাজ করলে তোমার স্ট্রিংটা ডিক্লেয়ার করার জন্য দুইভাবে ডিক্লেয়ার করা। যেমন ধরো আমরা এখানে স্ট্রিং ডিক্লেয়ার করছিলাম যে কোটেশনের মাধ্যমে, ঠিক আছে, সিঙ্গেল কোটেশন। দেখো এখানে উপরে দেখো ডাবল কোটেশন আমি ব্যবহার করছি, এখানে একবার দেখো ডাবল কোটেশন ব্যবহার করছি এখানে, আবার দেখি এখানে আমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি, কিন্তু দুইটার জন্যই কিন্তু সে বলতেছে এটা স্ট্রিং, ঠিক আছে। এবং আমি যদি এখানে প্রিন্ট অপশনটা ইউজ করি, এখানে কিন্তু দেখবা আমি যদি রান দিই। আচ্ছা, আরেকটা জিনিস, কিবোর্ডের একটা শর্টকাট আছে তোমার এই প্রত্যেকটা সেল রান করার জন্য, সেটা হলো তুমি যদি শিফট এন্টার একসাথে প্রেস করো তাহলে এটা রান হয়ে যাবে। যে শিফট এন্টার একসাথে প্রেস করি, আমি যদি এখানে কমেন্ট দিয়ে দিই, এখানে যদি কমেন্ট দিই, শিফট এন্টার যদি একবারে প্রেস করি তাহলে এটা রান হয়ে গেছে, সেলটা রান হয়ে গেল। তো দেখো এখন কিন্তু সে হ্যালোই প্রিন্ট করতেছে। তার মানে আমি একটা স্ট্রিংকে আসলে কোটেশন হিসেবে অনেকভাবেই ডিক্লেয়ার করতে, আমি চাইলে সিঙ্গেল কোটেশনের মাধ্যমেও করতে পারি, ডাবল কোটেশনের মাধ্যমেও একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করতে পারি। আমি যদি স্ট্রিংকে যদি কোটেশনের মধ্যে যদি না রাখি তাহলে একটা এরর দেখা দেবে। কি ধরনের এরর আমরা দেখি একটু। আমি যদি এখন a ইকুয়াল টু হ্যালোই রাখি, সো আমি যদি এখন এটাকে রান দিই, একটা এরর শো করবে, নেম এরর, ঠিক আছে, হ্যালো ইজ নট ডিফাইন, ঠিক আছে। সো হ্যালোটাকে আমার যে পাইথন প্রোগ্রামিং এই যে এখানে সে বুঝতে পারতেছে না সে হ্যালো বলতে কি বোঝাচ্ছে, কারণ আমার যদি এটা স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করতে হয় ওই ক্ষেত্রে অবশ্যই আমাকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে এই লেখাটা লিখতে হবে, আদারওয়াইজ সে বুঝতে পারবে না এটা কি স্ট্রিং অন্য কিছু। ওকে, সো এখন কথা হলো যে অনেক সময় দেখা যাবে যে তোমার যে লেখা থাকে, তুমি যে লেখাটা লিখবা, তুমি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখলে বা অন্য কিছু লিখলে, ওই ক্ষেত্রে দেখা যেতে পারে যে একটা স্ট্রিং এর ভিতরে ধরো এখন তো ধরো একটা স্ট্রিং এর একটা লেখার ভিতরে শুধু একটা ওয়ার্ড আছে। সো এখানে অনেক কিছু থাকতে পারে, হ্যালো আই অ্যাম মামুন। সো এখন যদি এটা রান দিই, আমি শিফট এন্টার দিয়া প্রিন্ট যদি দিই, দেখো কোনো উইদাউট এরর ছাড়া কিন্তু সে এটা রান করছে। আমি দিতে পারি এটা প্রিন্ট উঠাই দিই। সো এখন বলছে হ্যালো আই অ্যাম মামুন, ঠিক আছে, উইদাউট এরর ছাড়া সেটা রান করছে। কিন্তু অনেক সময় দেখা যেতে পারে তুমি যখন লিখবা তোমার লেখার ভিতরে ডাবল কোটেশন থাকতে পারে, সিঙ্গেল কোটেশন থাকতে পারে, ঠিক না। সো ওই ক্ষেত্রে কিছু এরর দেখা দিতে পারে। তো এরর দেখা দেবে যদি তুমি প্রপারভাবে কিছু গাইডলাইন যদি ফলো না করো। সো সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। এগুলো একদম বেসিক জিনিস, ঠিক আছে, সামনে গিয়ে এই জিনিসগুলি দরকার হবে না, নট নেসেসারি যে তোমার একদম এই জিনিসগুলি মুখস্থ করতে হবে, বাট তোমার জানতে হবে, জানা থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ সামনের দিকে যদি কখনো এই ধরনের কোনো জিনিস নিয়ে তুমি সমস্যা পড়ো, যাতে তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারো যে কী কারণে তোমার সমস্যা হচ্ছে। সো এখানে একটা এক্সাম্পল দিছি, এখানে বলছে এ একটা স্ট্রিং স্ট্রিং টাইপের ভেরিয়েবল, সেটার ভিতরে আমি রাখছি হি সেইড, তারপরে কোটেশন দিয়ে ডাবল কোটেশন দিয়ে আই এম এ গুড বয়। সো এই লেখাটা সাধারণত আমরা এই ধরনের অনেক সেন্টেন্স থাকে যে হি সেইড কমা দিয়ে তারপরে ডাবল কোটেশনের ভিতরে আই এম এ গুড বয়, ঠিক আছে। সো এইটা হলে টোটালি বেসিক্যালি আমার স্ট্রিং, এতটুকু হলো স্ট্রিং। এখন আমি এই স্ট্রিংটাকে সেভ করতে যাচ্ছি ডাবল কোটেশন দিয়ে, ঠিক আছে। এখন যদি আমি সেভ করতে চাই, অটোমেটিক্যালি সে একটা সিনট্যাক্সড এরর বলবে। আচ্ছা, সিনট্যাক্স এরর কি বলতে চাই? ইনভ্যালিড সিনট্যাক্সড। আচ্ছা, ইনভ্যালিড সিনট্যাক্স বলতে কি বোঝায়, বা সিনট্যাক্স এরর বলতে কি বোঝায়? সিনট্যাক্স এরর যখন এই লেখাটা দেখবা, এটা দ্বারা যেটা বোঝানো হয় সাধারণত এই এরর টাইপ, এটা এরর টাইপ, ঠিক আছে, সিনট্যাক্স এরর। এটা দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো যে আমি যে লেখাটা লিখছি বা আমি যেইভাবে টাইপ করছি বা যে ফাংশনে লিখছি, সেখানে সামহাও আমার কোনো এরর, লেখাতে কোনো এরর আছে, ঠিক আছে। সো ও বলতেছে এটা রান করার পরে, যখন এটা রান করলাম সেলটা, তখন বলতেছে যে এখানে সিনট্যাক্স এরর আছে, তার মানে একটা এরর আছে সিনট্যাক্সে, লেখায় কোনো ভুল আছে। আমি যখন ডিক্লেয়ার করছি দ্যার ইজ সামথিং রং, এই যেটা হলো গিয়ে আমার এই লেখার ভিতরে এক্সিস্ট করতেছে। সো সেটা কি? সেটা হলো গিয়া আমরা যখন তোমার
এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ হবে, যেমন ধরো এখানে আমার এই লেখার ভিতরে ডাবল কোটেশন অলরেডি এক্সিস্ট করতেছে। সো এইটা হলো পুরোটুকু হলো আমার সেন্টেন্স, ঠিক আছে। সো এখন এই পুরোটুকু সেন্টেন্সকে আমি যদি এখন প্রিন্ট করতে চাই বা সেভ করতে চাই, ওই ক্ষেত্রে আমি কিন্তু প্রিন্টের জন্য কিন্তু এরর আসতেছে না। বাই দ্য ওয়ে, এখানে এরর আসতেছে কিন্তু এই লাইনটাতে, মানে এই লাইনটাতে এরর আসতেছে। সো যেটা বলতেছিলাম যে আমার যদি এই লাইনটাকে আমি যদি সেভ করতে চাই, সো এই ক্ষেত্রে আমার একটা রুলস ফলো করতে হবে। সেটা হলো যে যদি এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ হয়, তো ওই ক্ষেত্রে 3-4টা জিনিস করা যেতে পারে। একটা হলো গিয়া এমন হতে পারে যে আমি চাইলে তোমার বাহিরে ডাবল কোটেশন ইউজ করতে পারবো। যেমন ধরো বাইরে ডাবল কোটেশন এখানে ইউজ করছি, এখানে বাইরে ডাবল কোটেশন ইউজ করতে পারবো। ওই ক্ষেত্রে আমার ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। যেমন ধরো এখানে আমি যে জিনিসটা করছি সেটা হলো যে এর ভিতরে এই একটা তোমাদের স্ট্রিং টাইপের ভেরিয়েবল, তো এখানে লেখাটা হলো এইটা আমার এতটুকু লেখা, হি সেইড কমা দিয়ে আমি সিঙ্গেল কোটেশন রেখেছি আই এম এ গুড বয়, ঠিক আছে, এবং বাইরে ডাবল কোটেশন দিতে। এখন এটা যদি আমি রান দিই, তাহলে কোনো উইদাউট এরর ছাড়াই কিন্তু আমার আউটপুটটা দেখাচ্ছে, হি সেইড আই এম এ গুড বয়। কিন্তু এখন ধরো তুমি বলতেছে না ভাইয়া আমি ডাবল কোটেশনই ব্যবহার করবো, মানে এমন একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে যেখানে তোমার বাধ্য হয়ে তোমার ডাবল কোটেশনই ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই তোমার টেক্সটের ভিতরে। ওই ক্ষেত্রেও সেটা করা যাবে। সেটা করার জন্য যেটা করতে হবে সেটা তুমি দুইভাবে করতে হবে। একটা হলো যে তুমি ট্রিপল কোটেশন ইউজ করতে পারো। ট্রিপল কোটেশন হলে গিয়া বাইরে তুমি 3টা কোটেশন, এখানে 3টা কোটেশন, এখানে 3টা কোটেশন, এটা বলে ট্রিপল কোটেশন। তুমি বাইরে ট্রিপল কোটেশন ইউজ করতে পারো এবং ভিতরে ডাবল কোটেশন ইউজ করতে পারো। যেমন ধরো এখানে আমাদের যে টেক্সট হলো এইটা, তো এখানে দেখো আমি ভিতরে আমাদের ডাবল কোটেশন আছে, আর বাইরে হলে আমরা ট্রিপল কোটেশন ব্যবহার করছি। এখন যদি আমি প্রিন্ট দিই, মানে এটা যদি আমি রান করি, সো এখন কিন্তু উইদাউট কোনো মানে এরর ছাড়া সে কিন্তু দেখাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা দেখো, সেটা হলো যে অ্যাট দ্য সেম টাইম সেই ডাবল কোটেশনে কিন্তু প্রিন্ট করতেছে, বাইরে ডাবল ট্রিপল কোটেশন মানে সিঙ্গেল কোটেশনটা বাদে এই ডাবল কোটেশনটা কিন্তু প্রিন্ট করতেছে। তুমি চাচ্ছ না ভাই আমি মানে এগুলোই চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু এই ডাবল কোটেশনে প্রিন্ট করতে, আর অন্য কিছু আমি চাচ্ছি না, ঠিক আছে। ওই ক্ষেত্রে সেটাও করা যাবে। সেটার জন্য তোমার ইউজ করতে হবে তোমার এরকম 3টা ডাবল কোটেশন, এখানে 3টা ডাবল কোটেশন, এখানে 3টা ডাবল কোটেশন। সো এই 3টা ডাবল কোটেশন যদি সেটা ইউজ করে এর ভিতরে যদি তুমি লেখাটা লেখো, ডাবল কোটেশন দাও, তাহলে অটোমেটিক্যালি উইদাউট এনিথিং সে শুধু যে লেখাটা আছে সেই লেখাটাই সেভাবে প্রিন্ট করে দিবে। সো দেখো আমাদের এই টেক্সটটা হলো এইটা। সো এই টেক্সটটার বাইরে আমি ট্রিপল কোটেশন মানে ডাবল ট্রিপল কোটেশন রাখছি দুই পাশে। এখন যদি আমি রান দিই, সো দেখো এখন উইদাউট এনি এরর এই লেখাটা চলে আসতেছে। আমি যেভাবে চাচ্ছিলাম ঠিক একইভাবে লেখাটা চলে আসছে। সো নিচে এখানে আমি কিছু ওয়ে দেখাইছি যেভাবে তুমি চাইলে তোমার স্ট্রিংগুলি বিভিন্নভাবে ডিক্লেয়ার করতে পারো। সো একটা টাইপ দেখাই দিছি। সো জাস্ট মনে রাখার জন্য, তোমার এই জিনিসগুলো মুখস্থ করার দরকার না, জাস্ট ফর ইওর মানে অ্যাকনোলেজমেন্ট, তোমাকে জাস্ট জানানোর জন্য আমি এই জিনিসটা জানাচ্ছি, দ্যাটস ইট, ঠিক আছে, দরকার হবে সামনে। আচ্ছা, তো এই তো আমাদের কাজ হয়ে গেল, মানে স্ট্রিংটা কীভাবে আমরা কল করবো, স্ট্রিংটা কীভাবে কাজ করবো। এখন কথা হলো যে নর্মালি আমরা তো চাইলে, যেমন ধরো পাইথনের ভিতরে চাইলে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি ইজিলি করতে পারি, এডিশন বা সাবট্রাকশন করতে পারি। যেমন ধরো এ ইকুয়াল টু যদি আমি দিই 5, বি ইকুয়াল টু যদি আমি দিই 6, এখন আমি যদি এ ধরো সি ইকুয়াল টু যদি দিই এ প্লাস বি দিই, প্রিন্ট সি দিই, আমি যদি এখন রান দিই এটাকে, তাহলে দেখবা 11 বলবে। সো আমি যোগ বিয়োগ সব কিছু করতে পারি। ঠিক একইভাবে আমরা চাইলে স্ট্রিং বলতে এই লেখাগুলিকে যোগ করতে পারি, ঠিক আছে, একটার সাথে একটা অ্যাড করতে পারি। এটা বলে মানে একটা লেখার সাথে একটা অ্যাড করা। এই অ্যাড করার এই প্রপার্টিকে বলা হয় স্ট্রিং কনকাটিনেশন। সো এই আমরা যে একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং যে অ্যাড করবো এটাকে বলে স্ট্রিং কনকাটিনেশন। সো তুমি মানে এত কমপ্লেক্স ওয়ার্ড মনে রাখার কোনো দরকার নেই, তুমি মনে করতে পারো যে দুইটি স্ট্রিং অ্যাড করার ওয়ে আছে। সেটা কিভাবে করবা, যেমন ধরো এখানে আমি একটা স্ট্রিং রাখছি একটা ভেরিয়েবলের ভিতরে, সেটা হলো কি আই অ্যাম, ঠিক আছে, আই অ্যাম একটা স্ট্রিং, আর একটা বি এর ভিতরে একটা স্ট্রিং রাখছি মামুন, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই দুইটি স্ট্রিং একসাথে রাখতে, ঠিক আছে, রাখার পরে আমি চাচ্ছি এটা প্রিন্ট করতে। ধরো
সি এর ভিতরে রাখলাম। এখন যদি সিটা আমি যদি প্রিন্ট করি তাহলে দেখবো পুরো লেখাটা আসবে আই অ্যাম মামুন। ঠিক আছে, আমি যদি এখন রান দিই দেখো দুইটা যোগ হয়ে গেছে। কিন্তু যদি তুমি আলাদা আলাদাভাবে চিন্তা করো এ বি, এখন যদি রান দিই দেখবা এ হইল গিয়ে তোমার এই স্ট্রিংটা, বি হইল গিয়ে তোমার এইটা, আর সি হইল গিয়ে এই দুটো যোগ করার পরে যেটা আসছে সেটা। সো এইভাবে চাইলে আমরা একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং যোগ করতে পারি ইজিলি। তো যেটা বলছিলাম আমরা চাইলে যে কোনো সংখ্যার সাথে সংখ্যা যোগ করতে পারি, ডাইরেক্ট যোগ করতে পারি পাইথনে। সো এই যে 1 এর সাথে 2 যোগ করলাম 3 আসলো। আচ্ছা আরেকটা জিনিস একটু বলা দরকার বিফোর গোয়িং টু মুভ নেক্সট টাইপ, সেটা হলো যে আমরা একটা জিনিস খেয়াল করো, আমি যদি এইখানে তোমার প্রিন্ট অপশনটা না ইউজ করতাম তাহলে কিন্তু এই জিনিসটা দেখাইতো, বিকজ আমরা এই জুপিটার নোটবুকে একটা এটার অ্যাডভান্টেজ সেটা হলো যে তুমি চাইলে প্রিন্ট উইদাউট প্রিন্ট ছাড়াও তুমি যে কোনো কিছুর আউটপুট দেখতে পারো। যেমন ধরো আমি যদি এখন এখানে প্রিন্টগুলি না লিখে আমি যদি এখানে হ্যাশ দিয়ে কমেন্ট করে দিই, আমি যদি এখানে শুধু সি লিখি তাহলে দেখবা আমার একটা আউটপুটটা দেখো আই এম মামুন। বাট একটা জিনিস খেয়াল করো, যখন আমি শুধু সি লিখতেছি তখন কিন্তু একটা কোটেশন চলে আসছে, সিঙ্গেল কোটেশন চলে আসতেছে আমার লেখার উপর। হ্যাঁ আউটপুট দেখাচ্ছে বাট সিঙ্গেল কোটেশনের ভিতরে দেখাচ্ছে। কিন্তু আমি যদি প্রিন্টের ভিতরে লিখি তাহলে এক্স্যাক্টলি যেটা আসার কথা, যেটা আসবে আউটপুট সেটাই দেখাবে আই এম মামুন। ঠিক আছে, কোনো কোটেশন নাই। সো অ্যালং দ্য ওয়েতে অনেক জায়গায় দেখবা যেখানে আমি প্রিন্ট এই অপশনটা ব্যবহার করব না, আমি ডাইরেক্ট দেখা যাবে যে আউটপুটটা থাকবে, যেমন ধরো সিটা আমি ডাইরেক্ট লিখে দিব। ঠিক আছে, আমি প্রিন্টে ইউজ করব না। সো বোথ আর সেম, জাস্ট ফর সিম্পলিসিটি আমি সিটা ইউজ করবো। ঠিক আছে, বারবার প্রিন্ট ইউজ করা অনেক মানে ভার্বোস হয়ে যাবে, অনেক জিনিসটা দেখতেও দেখা যাবে যে অনেক সৌন্দর্যটা থাকবে না। সো এই কারণে দেখা যাবে যে আমি বারবার এই প্রিন্ট অপশন না ইউজ করে সিএস করবো, সামনের দিকে এই জিনিসটা খেয়াল করবো। সো বোথ আর সেম। আমি যদি ডাইরেক্ট লিখি কোনো কিছু রেজাল্ট সেটাকে সাধারণত দেখা যাবে যে স্ট্রিং যদি হয় সাধারণত একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা থাকবে, আর যদি নর্মাল কোনো নাম্বার হয় তাহলে ওইটা উইদাউট কোনো কোটেশন ছাড়া দেখাবে। যেমন ধরো এখানে 1+2 আমি অ্যাড করছি, এটা যদি আমি এখন মানে রান দিই তাহলে এটা রেজাল্টে 3, কিন্তু সেটা উইদাউট কোনো কোটেশন ছাড়া দেখাচ্ছে। ঠিক আছে, সো আবার আমরা যেটা করতে পারি যে আমরা চাইলে একটা স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করতে পারি। যেমন ধরো a প্লাস b, ঠিক আছে, স্ট্রিং এটা a হলো একটা স্ট্রিং, আমি যেহেতু আমি কোটেশন দিয়ে দিচ্ছি a একটা স্ট্রিং b একটা স্ট্রিং, স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করে দেখাচ্ছে। তুমি চাইলে এখানে আরো কিছু স্ট্রিং দিতে পারো, এইখানে তুমি আরো কিছু স্ট্রিং দিতে পারো। এখন যদি তুমি রান দাও তাহলে দুইটা যোগ হয়ে গেছে, যোগ হয়ে দেখাচ্ছে। এখন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে কি আমরা স্ট্রিং এর সাথে কোনো ইন্টিজার সংখ্যা কি যোগ করতে পারবো, যোগ করা যায়? মানে অবভিয়াসলি, ঠিক আছে, এই ধরনের অনেক অদ্ভুত কোশ্চেন আসবে তুমি যখন নতুন নতুন প্রোগ্রামিং শিখবে, এবং আই হাইলি অ্যাপ্রিসিয়েট যে তোমাদের যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা আসে, তাহলে অদ্ভুত কোনো চিন্তা ভাবনা তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা ভাই তো এটা দেখা নেই, তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে কিনা। সো অবভিয়াসলি তুমি যে জিনিসটা করবা যে সাথে সাথে তুমি তোমার যে থটটা সেটা এখানে এক্সিকিউট করবে বা কোডটা লিখবা, লেখা দেখবা যে হয় কি হয় না। প্রোগ্রামিং শেখার সবচেয়ে বেস্ট অপশন হলো গিয়া সেটাকে নিজের মতো করে চিন্তা করে এবং সেটা কোডটা করা এবং দেখা যায় সেটা এক্সিকিউট হচ্ছে কিনা, কোথায় সমস্যা হচ্ছে, তাহলেই তুমি প্রোগ্রামিং শিখতে পারবা। আদারওয়াইজ তুমি যে বই দেখো না কেন, সারাদিন তুমি ভিডিও দেখো না কেন বা বই পড়ো না কেন, কোনোটাই আসলে তেমন একটা কাজে আসবে না আনলেস তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের মতো করে প্রোগ্রামিংটা চিন্তা করতে পারতেছো। সো এখন আমরা একটা কাজ করতে যাচ্ছি, সেটা হলো যে এই যে ডে নামে আমরা একটা স্ট্রিং কিন্তু আমরা কোটেশনের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি। সো এটা হলো একটা স্ট্রিং যেটা আমরা কোটেশনের মাধ্যমে লিখছি ডে, এটার সাথে আমরা অন যোগ করতে যাচ্ছি বা ধরো আমরা 5 যোগ করতে যাচ্ছি এটার সাথে। এখন স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার নাম্বার বা একটা নাম্বার যোগ করতে যাচ্ছে, এখন এটা হওয়া সম্ভব কিনা চিন্তা করো। যদি দিলাম না, সে বলতেছে টাইপ এরর বলতে হলে কি এইটা হলো কি স্ট্রিং টাইপের আর এটা হলো কি একটা ইন্টিজার টাইপের। সো একটা স্ট্রিং টাইপের সাথে একটা ইন্টিজার টাইপের কখনোই যোগ করা বা কোনো কিছু করা সম্ভব না। সো দুইটা সেম টাইপের জিনিসকে
যেমন ধরো একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং যোগ করা যাবে, একটা ইন্টিজারের সাথে একটা ইন্টিজার যোগ করা যাবে, বা একটা ফ্লোটের সাথে একটা ফ্লোট যোগ করা যাবে। সো তোমার যদি যোগ করতে অবশ্যই টাইপটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। দুইটা সেম টাইপের জিনিসকে তুমি যোগ করতে পারবা, বা দুইটা সেম টাইপের জিনিসকে তুমি নিয়ে একসাথে করতে পারো, বাট দুইটা ডিফারেন্ট টাইপের জিনিসকে তুমি কখনোই একসাথে করতে পারবে না। তো সেই যদি করতে চাও ওই ক্ষেত্রে তোমার সেই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। যেমন ধরো আমি চাচ্ছি যে ডে এর সাথে 5 আসবে, ঠিক আছে, ডে 5 লেখাটা আমি চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি যদি চাই যে আচ্ছা ঠিক আছে ডে এর সাথে 5টা আমি যোগ করব বা লেখাটা নিয়ে আসবো, তো ওই ক্ষেত্রে আমি যেটা করতে পারি এই 5টাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি, ঠিক আছে। সো 5টাকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমরা যেটা করব str, ঠিক আছে, এটাকে এই যে কনভার্সন এটাকে বলা হয় টাইপ কাস্টিং, ঠিক আছে। তো 5টাকে আমি কি করব, এই str একটা ফাংশন যেটার ভিতরে আমি যদি 5 লিখি তাহলে এটা এই 5টাকে সে স্ট্রিং এ কনভার্ট করবে, দেন সে এটা অ্যাড করবে। আমি যদি এখন এটা রান দিই তাহলে দেখা যাবে ডে 5 আসছে। আচ্ছা এটা যদি একটু ভাঙা করি আমরা একটু দেখাচ্ছি কি হচ্ছে। আমি যদি a ইকুয়াল টু তোমার str যদি দিই, str5 দিই, এখন যদি টাইপটা দেখি এই দেখি, এখন যদি রান দিই আমি, দেখো এটা বলতেছে স্ট্রিং। বাট আমি যদি এখন x ইকুয়াল টু 5 দিই আর টাইপ যদি দিই হলো গিয়া x, দেখবা এটা কিন্তু বলতেছে, এটা বলতেছে তোমার ইন্টিজার, ঠিক আছে। সো এই ইন্টিজারকে যদি কনভার্ট করতে হয় আমি শুধু str যদি দিই তাহলে সে স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি এটাকে আমি যদি ফ্লোটে কনভার্ট করতে চাই, ঠিক আছে, তাহলে ফ্লোট, তাহলে এটা ফ্লোটে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে একটা যে কোনো একটা টাইপের ভেরিয়েবলকে অন্য টাইপে বা ডাটাকে অন্য টাইপে কনভার্ট করতে পারে। এই কনভার্সনটাকে বলা হয় টাইপ কাস্টিং, যেটা আমাদের দরকার হবে সামনের দিকে। এগুলো হলো বেসিক জিনিস, ঠিক আছে। সো এইভাবে আমি একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করে তারপরে একসাথে যোগ করলাম, আদারওয়াইজ কিন্তু যোগ হচ্ছিল না, ঠিক আছে। সো আমি চাইলে যেমন একটা জিনিস, সেটা হলো এটা হলো একটা অবভিয়াসলি তুমি দেখা যাচ্ছে এটা হলো একটা তোমার ফ্লোট নাম্বার। সো ফ্লোট নাম্বারকে আমি চাচ্ছি স্ট্রিং এ ইন্টিজারে কনভার্ট করতে। সো ইন্টিজারে যদি কনভার্ট করি তখন শুধু ইন্টিজার পার্টটুকুই দেখাবে, এই যে পরবর্তী দশমিকের পরে যে অংশটা সেটা কিন্তু আর নিবে না। যেমন আমি এখানে টাইপ কাস্টিং করছি, এটা যদি আর একটু ভেঙে করি, সেটা হলো a ইকুয়াল টু যদি আমি লেখো 2.8 বা 2.7, আর এইখানে যদি তুমি দাও a, তাহলে যেটা হবে নর্মালি আমি এর ভিতরে রাখছি a, কিন্তু আমি এটাকে যখন টাইপ কাস্টিং করলাম, টাইপ কাস্টিং মানে হলো ইন্টিজারে কনভার্ট করলাম, তখন শুধু এই ইন্টিজার যে অংশটুকু আছে, দশমিক আগের যে অংশটুকু আছে সেটাই এক্সিস্ট করবে, আর বাকিটা সে রাখবে না। আমি যদি এখন এটা রান দিই, দেখবা এখানে 2 দেখাচ্ছে। আমি যদি এখানে 2000 দিতাম তাও কিন্তু 2000ই রাখতো, সে বাকি অংশটা রাখতো না। আমি যদি এখানে আরো দিই, ধরো অনেক কিছু দিই, ঠিক আছে, সো এখানে রান দিই, দেখো সে শুধু 2000ই রাখতেছে, মানে দশমিক আগের অংশটাই রাখতেছে টাইপ কাস্টিং করার পর। আবার দেখো যদি ফ্লোট হয়, ঠিক আছে, যেমন 1, অবভিয়াসলি বোঝা যাচ্ছে 1 হলে গিয়ে আমাদের একটা ইন্টিজার নাম্বার। সো তুমি নর্মালি 1কে 1 আসার কথা, কিন্তু যদি আমি এটা ফ্লোটে কনভার্ট করি তাহলে দেখবে এটা 0.0 আসবে, ঠিক আছে, মানে এটা দশমিক চলে আসবে। আমি যদি এটা রান দিই, দেখো পয়েন্ট চলে আসছে। তো এইভাবে আমরা ডাটাগুলিকে বিভিন্নভাবে কনভার্টেড করতে পারি, মানে এটা বলে টাইপ কাস্টিং। সো আমাদের অনেক সময় টাইপ কাস্টিং করার দরকার হবে একটা ডাটাকে অন্য ডাটাকে কনভার্ট করার জন্য, সামনে দরকার হতে পারে। আচ্ছা, সো আমরা চাইলে তোমার পাইথনে জটিল বা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে পারি যদি তুমি চাও, বা এগুলো আসলে সবসময় দরকার হবে না, বাস জাস্ট দেখানোর জন্য। এমন হতে পারে তোমার লাইফে কখনোই এই কমপ্লেক্স নাম্বার দরকার নাও হতে পারে, বাট জাস্ট দেখানোর জন্য যে আমরা চাইলে কমপ্লেক্স নাম্বারও নিয়ে কাজ করতে পারি। সো তুমি যদি কমপ্লেক্স নাম্বার ডিক্লেয়ার করতে চাও তাহলে কমপ্লেক্স নাম্বারের জন্য যে, ঠিক আছে, আমরা যেমন নর্মালি কমপ্লেক্স নাম্বারের জন্য আই ইউজ করি। বাই দ্য ওয়ে, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হও, ঠিক আছে, তুমি যদি এই কমপ্লেক্স নাম্বার কিছু না বোঝো, তুমি চাইলে এই অংশটুকু স্কিপ করতে পারো কমপ্লেক্স নাম্বারের জিনিসটা, কারণ এটা আসলে ইট ইজ নট নেসেসারি, ঠিক আছে। বাট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য বলতেছি, বা যে হয়তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে কমপ্লেক্স নাম্বার নিয়ে যোগ বিয়োগ করা যায় কিনা। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার নিয়ে যোগ বিয়োগ করা যায়,
যেমন ধরো আমি কমপ্লেক্স নাম্বার ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে দুইটা পার্ট থাকে, একটা হলো রিয়েল আর একটা হলো ইমাজিনারি। সো নর্মালি আমরা ইমাজিনারিকে আই দিয়ে এক্সপ্রেস করি, ইমাজিনারি পার্টটাতে আই থাকে আর রিয়েল পার্টটাতে রিয়েল থাকে। যেমন এখানে তো রিয়েল পার্ট হলো এইটা, আর এখানে হলো কি আমার ইমাজিনারি পার্ট। যেমন সি ডট রিয়েলের মাধ্যমে রিয়েল হলো 1 আর সি ডট ইমেজ আই এম এ যে ইমেজের মাধ্যমে ইমাজিনারি পার্টটা হলো 2 -2। তুমি চাইলে তোমার কমপ্লেক্স নাম্বার যোগ বিয়োগ সবকিছু করা যায়, ঠিক আছে। আমি যখন সি এর ভিতরেই নাম্বারটা লিখলাম, লেখার পরে যখন টাইপ দিলাম, সে বলতেছে এটা হলো কমপ্লেক্স নাম্বার। তো পাইথন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে অনেক অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজের মধ্যে এখানে একটা অ্যাডভান্টেজ তোমার অলরেডি দেখতে পারতো, সেটা হলো সে অটোমেটিক্যালি কিন্তু বলে দিতে পারতেছে যে এটা কি ধরনের ভেরিয়েবল, এটার ভিতরে কোন ধরনের ডাটা রাখা আছে। সো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাইথনের পার্সপেক্টিভে তুমি যদি চিন্তা করো, বা তার ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, ঠিক আছে, অনেক বড় একটা অ্যাডভান্টেজ এটা। সো তুমি চাইলে যোগ বিয়োগ করতে পারবা কমপ্লেক্স নাম্বার দিয়ে। কমপ্লেক্স নাম্বারের সাথে আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরো বি, আমি যদি এইটাকে কন্ট্রোল সি দিয়ে আমি যদি এখানে নিয়ে আসি, এটা যদি সি হয়, বি দিই, আর এটা যদি ডি দিই, এখানে লেটস সে আমি ধরো 110 দিলাম, 20 দিলাম। সো এখন যদি আমি সি যোগ বি দিই, সি যোগ বি দিই, আমি যদি আমি এটা রান দিই, দাঁড়াও কি আসছে, কমপ্লেক্স টু স্ট্রিং। একটু হোল্ড অন করো। সো আমাদের এই সেলটা রান করা ছিল না, কমপ্লেক্স। সো এখন যদি আমরা ডি দেখতে চাই, সেটা রান দিই আমি। সো কমপ্লেক্স নাম্বারটা দেখাচ্ছে, যোগফলটা, ঠিক আছে। সো এখানে 1-এর সাথে 20-এর সাথে 1 যোগ হইলো 21, আবার এটার সাথে 10-এর সাথে 2 যোগ হইলো 12। সো এটা হলো আমাদের একটা কমপ্লেক্স নাম্বার। আমি যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে নর্মালি করা যায় কমপ্লেক্স নাম্বার, সেভাবে তুমি করতে পারবা। সো আমরা বলতেছিলাম যে বুলিয়ান ডাটা নিয়ে কথা বলতেছিলাম, ট্রু ফলস এগুলো নিয়ে কথা বলতেছিলাম, ট্রু ফলস, ঠিক আছে, এগুলো কি বুলিয়ান ডাটা, যেগুলো সামনে আমাদের দরকার হবে। সো আমরা প্রিন্ট নিয়ে একটু কথা বলি। প্রিন্ট হলো গিয়ে একটা ফাংশন, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম একদম প্রথমে অ্যাট দ্য মানে এক দ্য বিগিনিং অফ আওয়ার সেশন, যে প্রিন্ট হলো একটা ফাংশন যেটার ভিতরে তুমি যাই লেখো না কেন সব কিছু সে প্রিন্ট করে বা আউটপুট হিসেবে দেখায়। সো প্রিন্ট হলো একটা ফাংশন। ফাংশন আসলে কি? ফাংশনের এমন একটা জিনিস যেটা কোনো একটা কাজ করে দেয়। ফাংশন কোনো একটা কাজ করে দেবে তোমাকে। সো এই ফাংশন কি কাজটা করবে সেটা কিন্তু হয়তো বা তোমার ডিফাইন করে দিতে হবে, বা কেউ একজন ডিফাইন করে দিছে আগে, দুটোর একটা। যেমন ধরো প্রিন্ট, এই ফাংশনটা কি কাজ করবে সেটা সামহাও কেউ একজন অনেক আগে ডিফাইন করে দিয়েছে প্রিন্টের কাজটা কি হবে। সো এই কারণে তুমি যখন প্রিন্ট ফাংশনটা ব্যবহার করো, তখন এটার ভিতরে তুমি যাই লেখো না কেন সে অটোমেটিক্যালি এটা আউটপুট হিসেবে এখানে দেখায়। এই যে দেখাচ্ছে, এই জিনিসটা যে দেখাবে, সেই কাজটাই কিন্তু মানে এই প্রিন্টের ভিতরে কোড করে দেওয়া আছে। সেই কারণে প্রিন্টকে বলা হলে বিল্ট ইন ফাংশন। এই ধরনের অনেক বিল্ট ইন ফাংশন আমরা ব্যবহার করব। আবার এমনও দরকার হবে যে আমরা আমাদের নিজেদের জন্য যদি কোনো কাজের দরকার হয়, তাহলে সেই কাজটা করানোর জন্য একটা ফাংশনও আমরা নিজেরা বিল্ড করবো সামনে দিন। যেমন টাইপ একটা ফাংশন, এগুলি বলা হয় বিল্টিং ফাংশন। সো সেই প্রিন্ট নিয়ে একটু দেখি আমরা। বাই দ্য ভিডিওগুলো একটু বড় হচ্ছে, বেসিক টাইপের ভিডিও। সো প্রিন্ট, আমি যদি প্রিন্টের টাইপ দেখতে চাই, এটা বলতেছে একটা বিল্ট ইন ফাংশন বা মেথড। আচ্ছা, ফাংশন আর মেথড বোথ আর সেম জিনিস, ঠিক আছে, দুইটাই সেম, একই কথা। তো ফাংশন বলতে যেটা বোঝানো হয়, মেথড বলতেও একই জিনিস বোঝানো হয়, ঠিক আছে। সো প্রিন্টের ভিতরে আমি যদি কোনো লেখা লিখি, তাহলে সে অটোমেটিক প্রিন্ট করে দেবে। ডাবল কোটেশন হোক, সিঙ্গেল কোটেশন হোক, যাই হোক না কেন, সেম ওয়েতে সে দিয়ে দেবে, ঠিক আছে। প্রিন্টের ভিতরে আমি চাইলে, এই যেমন ধরো আমি এ লিখলাম, বি লিখলাম, কমা কমা দিয়ে লিখতে পারি, ঠিক আছে। কমা কমা দিয়ে যদি লিখি, তাহলে দেখবা সে কমা কমা দিয়ে সেই জিনিসগুলি প্রিন্ট করতে পারতেছে। প্রিন্টের ভিতরে অনেকগুলি অপশন আছে, যেগুলো আমরা সামনের দিকে হয়তো বা ব্যবহার করব, দরকার হতে পারে করার।
সো একটা ফাংশন, ধরো তোমার একটা বিল্ট ইন কোনো ফাংশন আছে, তুমি জানো না ফাংশনটা কীভাবে ব্যবহার করতে হবে, সেটা জানার জন্য কিবোর্ডের একটা শর্টকাট তুমি ব্যবহার করতে পারো যে ফাংশনটা কী করে এবং কীভাবে কাজ করে। সেটা হলো গিয়ে শিফট, এই ফাংশনের ভিতরে এসা তুমি যদি শিফট ট্যাব যদি প্রিন্ট মানে প্রেস করে অ্যাট দ্য সেম টাইম, তখন এইটা এই প্রিন্ট ফাংশন বা যেই ফাংশনের ভিতরে রেখে তুমি প্রেস করবা, যেমন শিফট ট্যাব প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এটা কিভাবে কাজ করে, কি কি ভ্যালু নেয়, সবগুলো এখানে বলে দিয়েছে ইন ডিটেলসে, ঠিক আছে। সেই কারণে তুমি আদারভাবে মানে নতুন করে ডকুমেন্টেশন ওপেন করার দরকার নেই, তুমি এখানে দেখে দেখে বলে দিতে পারবো যে প্রিন্ট কীভাবে কাজ করে। সো প্রিন্টে অনেকভাবে কাজ করা যায়, যেমন প্রিন্টে তুমি ভ্যালু দিতে পারো, প্রিন্ট যখন হবে তখন দুইটা ডাটার মধ্যে সেপারেশন যদি ক্রিয়েট করতে, সেপারেট ক্রিয়েট করতে পারবা। আমরা যখন সামনের দিকে আরও যাব তখন এই ফিচারগুলি দেখা যাবে, আমরা আস্তে আস্তে মানে ইউজ করার ট্রাই করব। সো এইভাবে তুমি যে কোনো ফাংশনের সম্বন্ধে জানতে পারো। যেমন ধরো এই যে টাইপ কীভাবে কাজ করে, সো আমি যদি শিফট ট্যাব দিই, ঠিক আছে, টাইপ কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছে, ঠিক আছে, টাইপ কি একদম ইন ডিটেলসে দেখাচ্ছে। ওকে, সো এখন আমরা চাচ্ছি যে আমি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবো, বাট আমি চাচ্ছি ট্যাব, মানে ট্যাব বলতে স্পেস। যেমন ধরো আমি যদি এখানে একটা ট্যাব দিই, ট্যাব বাটন প্রেস করি, সরি এখানে না, আমি যদি নিচে আসি, আমি যদি ট্যাব বাটনে প্রেস করি তখন আমার কার্সরটা সামনে চলে যায়, তার একটা ট্যাব বাটনে প্রেস করলে আরেকটা সামনে চলে, আরেকটা প্রেস করলে আরেকটা সামনে চলে যাচ্ছে। সো আমি চাচ্ছি আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা হ্যালো লেখাটা প্রিন্ট করার জন্য, কিন্তু চাচ্ছি যে ধরো দুইটা ট্যাব পরে প্রিন্ট করতে, মানে দুইটা স্টেপ পরে প্রিন্ট করতে। আমি যদি এখন এটা শিফট ইন্টার একসাথে প্রেস করে রান হয়ে যাবে, দেখো দুইটা পরে আমার হ্যালো লেখাটা আসছে। আমি যদি চাই 10টা পরে আসতে, তাহলে এখানে 10 দিয়ে দিই, তাহলে 10টা পরে আমার লেখাটা আসবে। সো এটা কীভাবে করতেছি, আমি 10 লিখছি, ইন্টু মাল্টিপ্লাই করে দিয়েছি ব্যাকস্ল্যাশ টি দ্বারা যেটা বোঝানো হয় ট্যাব বোঝানো হয়, ট্যাব, ঠিক আছে, কমা দিয়ে তারপর আমার হ্যালো অলটা লিখে দিছি। যেমন এখানে যেমন করলাম যে আমি প্রিন্টের মধ্যে দুইটা জিনিস লিখছি, এ লিখলাম, বি লিখলাম, ঠিক একইভাবে আমি প্রথমে ট্যাব ইউজ করলাম, 10টা ট্যাব দিলাম, তারপরে আমি হ্যালো লেখাটা লিখলাম। ঠিক একইভাবে আমি চাইলে নতুন লাইন, ধরো প্রথম আমি চাচ্ছি যে 2টা বা 3টা লাইন পরে আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে, হ্যালো লেখাটা আসবে। সো আমি যেটা করলাম যে এখানে আমি চাচ্ছি যে লেটস সে দুইটা লাইন পরে আমার হ্যালো লেখাটা আসবে। সো আমি 2 ইন্টু ব্যাকস্ল্যাশ n দ্বারা বোঝানো হয় নতুন লাইন। আমি যদি এটা এখন তোমার রান দিই, তাহলে হ্যালো লেখাটা 2টা লাইন পরে আসতে। আমি যদি চাই 5টা লাইন পরে আসতে, তাহলে আমি শিফট এন্টার যদি প্রেস করি, মানে রান করি, তাহলে দেখবো 5টা লাইন পরে আমার হ্যালো লেখাটা আসছে। সো এইভাবে চাইলে আমরা মানে অ্যাট দ্য সেম টাইম আরও অনেক ফিচার অ্যাড করতে পারি, ফিচার বলতে আরও অনেক জিনিস করতে পারি প্রিন্টের ভিতরে, মানে প্রিন্টের ভিতরে যাই করবো না সেটাই প্রিন্ট হবে। এটা দ্বারা আমি এটা আসলে বেসিক্যালি বুঝতে যাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তো এখন প্রিন্টের ভিতরে তুমি চাইলে ইন্টিজার ভ্যালু বা ফ্লোট ভ্যালু, ঠিক আছে, যে কোনো কিছু তো নর্মালি তুমি প্রিন্ট করতে পারতেছো, যেটা আমি আগে দেখাইছি এখানে, যে আমরা এখানে দেখলাম প্রিন্ট, একটু উপরে যদি চাই আমরা, এই যে দেখো প্রিন্টের ভিতরে আমরা ফ্লোট, ইন্টিজার, যে কোনো কিছু আমরা প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যাবে যে এমন সিচুয়েশন অ্যারাইজ হবে যে তোমার একটা লেখা থাকবে, ধরো একটা লেখা আছে, লেখার ভিতরে কোথাও একটা তোমার ইন্টিজার লেখা আছে বা একটা স্ট্রিং লেখা আছে, ঠিক আছে, সেই জিনিসটা তুমি চাচ্ছ যে ওই লেখার সাথে প্রিন্ট করতে, ঠিক আছে। সো ধরো এখানে একটা লেখা আছে, যেমন ডাবল কোটেশনের ভিতরে আমি লেখাটা লিখছি, খেয়াল করো, ঠিক আছে। ধরো আমি বলতে পারি দা, একটু ইলাবোরেট করি, দা ভ্যালু অফ পাই, দ্য ভ্যালু অফ পাই ইকুয়াল টু, আমি এই পার্সেন্টেজ দিলাম, ঠিক আছে, বা ভ্যালু অফ পাই পার্সেন্টেজ দেওয়ার রিজন হইলে কি আমি চাচ্ছি যে দ্য ভ্যালু অফ পাই তোমার এই লেখাটা এখানে চলে আসুক, ঠিক আছে। সো আমি চাচ্ছি যে এই ভ্যালু অফ পাই যে লেখাটা আসবে এটা অ্যাজ এ স্ট্রিং হিসাবে এখানে চলে আসবে। সো আমি যদি পাই তো একটা ভেরিয়েবলের ভিতরে আমি রাখছি, দেখো এই পাই। সো আমি যদি চাই অ্যাজ এ স্ট্রিং হিসাবে তোমার এই লেখাটা বা এই সংখ্যাটা এখানে আসবে, ওই ক্ষেত্রে আমি যদি পার্সেন্টেজ দেওয়ার পরে কার ভ্যালুটা আসবে সেটা যদি বলে দিই, যেমন পার্সেন্ট দিয়ে যদি তার ভেরিয়েবলের নামটা বলে দিই, যেমন ধরো পাইয়ের ভ্যালুটা পার্সেন্টেজের এখানে আসবে অ্যাজ এ স্ট্রিং হিসাবে, এইভাবে যদি আমি লিখি, তাহলে যদি রান দিই, তাহলে দেখবা
এই স্ট্রিং এর ভিতরে এই লেখাটা চলে আসছে। একইভাবে ঠিক আছে, আমি চাইলে ধর আমি যে চাচ্ছি যে যেহেতু স্ট্রিং এই কারণে কিন্তু পুরো লেখাটা অ্যাজ এ স্ট্রিং হিসাবে চলে আসছে। ধর আমি চাচ্ছি যে এই লেখাটাই একটু যদি লিখি দ্য ভ্যালু অফ পাই, এর যদি চাই যে আচ্ছা এই লেখাটা এই এই যে সংখ্যাটা এটা অ্যাজ এ স্ট্রিং না, ধরো অ্যাজ এ ইন্টিজার হিসাবে প্রিন্ট হবে। সো আমি এখন ইন্টিজার হিসেবে যদি প্রিন্ট করতে চাই, মানে ইন্টিজার যদি করি তাহলে কিন্তু শুধু ইন্টিজার নাম্বারটাই আসবে। তো আমি যদি %i দিয়ে দিই, %i হলে কি ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে। কার ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে? পাইয়ের ইন্টিজার ভ্যালু। পাই হলে কি আমার একটা ভেরিয়েবল। তো দেখবো শুধু ইন্টিজার পার্টটাই চলে আসতেছে, এই বাকি অংশটুকু আসতেছে না। আমি যদি এখানে রান দিই, শিফট এন্টার একসাথে প্রেস করে দেখো শুধু 3 আসতেছে। আর দ্য সেম ওয়েতে আমি যদি চাই ফ্লোট আসতে, তাহলে % যদি দিয়ে দিই তাহলে ফ্লোট লেখাটা চলে আসবে, শুধু ফ্লোট অংশটাই চলে, মানে সম্পূর্ণ এটা তো আসলে ফ্লোট নাম্বার বেসিক্যালি, তার মানে পুরো লেখাটাই চলে আসছে। আমি যদি রান দিই এটা দেখো ফ্লোট নাম্বারটা চলে আসছে। সো আজকে আমরা একদম ফান্ডামেন্টাল জিনিস নিয়ে কথা বলছি। সো ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে, অলমোস্ট 40 মিনিটস প্লাস। সো নেক্সট দিনে আমরা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো। এই জিনিসগুলো আসলে মুখস্থ করার দরকার না, জাস্ট একটু দেখে রাখো, মেমোরাইজ করার দরকার না, জাস্ট দেখো, মনে রাখার চেষ্টা করো, দ্যাটস ইট। কারণ এই জিনিসগুলো বারবার রিপিট হবে। সবাইকে ধন্যবাদ।